আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে আজকে যে শীতের সবজি ফুলকপি, বেগুন আর মাছ দিয়ে রান্না করে দেখাবো। ফুলকপি খেতে তো অনেক ভালো লাগে আমার, আপনাদেরও অবশ্যই ভালো লাগে। এই যে দেখেন, মাছগুলোকে আমি এবার ভালোভাবে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব কড়াভাবে। মাছ দিয়ে বেগুন দিয়ে শীতের মধ্যে হালকা হালকা শীত রান্না করে রাখলে খুব মজা লাগে খেতে। যে কোনো সবজি এখন স্বাদ, শুধু মাছ না, আমার মনে বলে যে কোনো সবজি, শাক সবজি। আমরা তো বড়লোক পরিবার না যে প্রতিদিন মাছ মাংস খাই, কোনো দিন ভর্তা ভাতও খাই। এক কথায় পরিবারে শান্তি থাকলে ভর্তা ভাত দিয়েও ভাত খেতে ভালো লাগে। আর আমার মনে হয় যে মেয়েরা বেশি কিছু চায় না, মেয়েরা অল্পতেই সুখী হয়। আমার মন বলে যে তারা পরিবারের শান্তি কিংবা ভালোবাসা থাকলে সেটাতেই শান্তি, খাওয়াতে কোনো শান্তি নাই। প্রিয় প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন আমি মাছটাকে ভালোভাবে বেছে নিলাম, দিয়ে এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে বাদামি করে নিব। বাদামি করার পরে সব মশলা দিয়ে দিব, একে একে সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। একদিকে আমি মাছ ভাজছি, আরেকদিকে আমি কারেন্টের চুলায় রান্না করছি। দুইটা একসঙ্গে কী হয় করলে তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটা সময় লাগে না, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। এর জন্য আমি দুই দিকে দুটাই দিই। দেখেন আমার কড়াইটা কি সুন্দর, একেবারে মানে কোনো কিছুই লাগে না, এক কথায় সে ভাজা পোড়া, ওতে যত ভাজি, মাছ ভাজা আর যত রকমের ভাজি টাজি ওটাতে করি, একেবারে কড়াইটা পেকে যাওয়া যাকে বলে ওরকম পেকে গেছে, কালো চুকচুকা হয়ে গেছে। খুব ভালো লাগে ওতে আমার সব কিছুই করতে, ভাজতে একটুও লাগে না। এদিকে আমি দেখেন সব মশলা কি সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে, এই যে আমি এখন সব সবজিগুলো দিয়ে দিব, দিয়ে সবজিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপি হয় ভেজে নিতে হয় তেলে, অথবা না হলে ভালোভাবে কষিয়ে নিতে হয়। যে কোনো একটা না করলে এই ফুলকপির একটা বাড়ায়, সেন্ট একটা মানে একটা আসে, সেটা খারাপ লাগে এক কথায়। আর ভালোভাবে কষিয়ে নিলে সেটা দূর হয়ে যায়। কিন্তু সে সবজিটা খেতে অনেক মজা লাগে, আমার ভালো লাগে। আমি খুব সবজি পছন্দ করি, সবজি ভর্তা। দেখেন কি সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, একেবারে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম তরকারিতে। দেখেন এমন পরিমাণে দিব, যতটুকু লাগবে ততটুকুই দিব, বেশিও না কমও না। কিন্তু মাছগুলো ঝোলটা ফুটলেই মাছগুলো দিয়ে দিব। প্রিয় ভাই এবং বোনেরা, আমি হয়তো অথবা কথা গুছিয়ে বলতে পারি না আপনাদের মাঝে, যদি কথা বলার মাঝে কোনো ভুল থাকে তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদের মাঝে মানে এক এক দিন এক একটা ভিডিও, মানে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার, এক কথায়। দেখেন কি সুন্দর ফুটছে ঝোলটা মাছটা দেওয়ার পরে। এখন হয়ে যাবে, যখন ঝোলটা মরে আসছে তখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর জিরা গুঁড়া দিলে তো সেন্ট হয়, তরকারিটা স্বাদটা আরও বেড়ে যায়। এর জন্য তরকারিতে আমি জিরা গুঁড়া দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি যেহেতু ফুলকপির তরকারি। দেখেন রান্নাটা কি সুন্দর হয়ে গেছে, আমি আবারও দেখাচ্ছি ফ্রাই প্যান ছেড়ে, হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার বাড়িওয়ালার পাশে থাকবেন।